আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভোলার থেকে গ্যাস এনে ওই দুইটা বিদ্যুৎ কেন্দ্র চালু করব এবং সেটা চালু হলে আমি আশা করি খুলনাবাসীর বিদ্যুতায়নের কোনো অভাব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন, ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে। তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট, 80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে, কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। স্পিকার, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বগুড়া পল্লী উন্নয়ন বোর্ড সমিতি 1 ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত নির্বাচনী এলাকা 36 বগুড়া 1 সারিয়াকান্দি উপজেলার 2020 সালে চরাঞ্চলে কিছু অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে এবং কিছু অংশ রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছিল। বর্তমানে বর্ণিত চরাঞ্চলে প্রায় 5000 পরিবার সুবিধাভোগী রয়েছে। তবে নদীর মধ্যে অবস্থিত চর ভাঙ্গার কারণে সারিয়াকান্দি ইউনিয়নের চর বাটিয়া চর এবং হাট শেরপুর ইউনিয়নের নয়াপাড়া চর সহ অন্যান্য বিচ্ছিন্ন কয়েকটি চরে বর্তমানে কিছু গ্রাহক নতুনভাবে বসতি স্থাপন করেছেন, যারা বিদ্যুতের সুবিধার বাইরে রয়েছেন। নতুন গ্রাহকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যমান নীতিমালার আলোকে বিদ্যুৎ সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য কাজী রফিকুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা সোরাতলা সারিকান্দি সহ বগুড়া জেলার বেশ কিছু এলাকার অনেক পরিবারের কাছে বিদ্যুৎ এখনও পৌঁছে নাই। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় দয়া করে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে ওই সকল বিদ্যুৎবিহীন পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, দ্রুত কোনো ব্যবস্থা নেবেন কিনা। মাননীয় স্পিকার, চর অঞ্চলে বিদ্যুতের লাইন দেওয়া অনেক ব্যয়বহুল। তারপরে আমাদের পরিকল্পনা আছে, আমরা আস্তে আস্তে চর অঞ্চলগুলোতে বিদ্যুতায়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, খুলনা অঞ্চলে এই যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যেটা জাতীয় গ্রিডে সংযুক্ত হয় 10.5 মিলিয়নের বেশি, অথচ খুলনা উৎপাদিত এই বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও খুলনায় যে ব্যাপক লোডশেডিং হয়, সেক্ষেত্রে এখান থেকে সাপোর্ট খুলনাকে দেওয়া যায় কিনা। খুলনা একটা শিল্পনগরী, যেখানে বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে সেখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প উৎপাদন কেন্দ্রে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা যে এখান থেকে খুলনাকে সাপোর্ট দিয়ে অন্য জায়গায় বিদ্যুৎ সেখানে সরবরাহ করার। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা ন্যাশনাল গ্রিডে যায়। ন্যাশনাল গ্রিডে গেলে সারা দেশে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় আপনার। তবে খুলনার জন্য দুটো পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে রূপসাতে। সেই দুটা পাওয়ার স্টেশন চলছে না গ্যাসের অভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভোলার থেকে গ্যাস এনে ওই দুইটা বিদ্যুৎ কেন্দ্র চালু করব এবং সেটা চালু হলে আমি আশা করি খুলনাবাসীর বিদ্যুতায়নের কোনো অভাব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন, ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে। তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট, 80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে, কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না। এটা প্রশ্ন নয়, ইউ নিড নট আনসার, প্লিজ, জাস্ট ফর ইউর ইনফরমেশন। যারা মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ। ফেসিবাদ আওয়ামী লীগের আমলে ওরা সম্পূর্ণ বিদ্যুতায়নের লক্ষ্যে কিছু পার্বত্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় টেম্পোরারি, দেখানোর জন্য যে আমরা সব এলাকায় সম্পূর্ণ বিদ্যুতায়ন করেছি। এরপরেই এটা আবার কাটিয়ে নেওয়া যায়। এখন আমরা
নির্বাচন করার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যে এই পার্বত্য এলাকাতে মানে এই পানপুঞ্জি খাসিয়াপুঞ্জি এইগুলিতে বিদ্যুতায়নের কোনো পরিকল্পনা আছে কিনা। যেখানে লাইন দেওয়া হয়েছিল সেই লাইন কাটা হয়েছে আবার। এই বিষয়ে আমি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা এইসব দুর্গম এলাকায় বিদ্যুতায়ন করার জন্য সোলার এনার্জির দিকে আমরা দৃষ্টিপাত করেছি এবং আমরা এইসব এলাকাতে সোলার এনার্জির প্রাইভেট ইনভেস্টরদেরকে আমন্ত্রণ করছি। সেখানে সোলার দিয়ে এবং পাওয়ার ব্যাংক দিয়ে বিদ্যুতায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।